কোভিড-19 এর পর থেকে আমার বাবা ঋণগ্রস্ত হয়ে যায়, ব্যবসায় একটু লস হওয়ায়। তো তখন থেকে আমাদের ৩ বোনের পড়াশোনার খরচ, তারপর আমার মাও অসুস্থ, আমার দাদিও অসুস্থ। সবার খরচ আমার বাবা একসাথে চালাইতে পারতেছে না। মধ্যবিত্তদের তো একটা প্রবলেম থাকে, তারা কারো কাছ থেকে নিতেও পারে না, দিতেও পারে না। এটা হচ্ছে মেইন প্রবলেম। তো আমি চেষ্টা করব আমি আমার বাবার স্বপ্ন পূরণ করে আমি সবকিছু ঠিক করতে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হাসান, সাধারণ সম্পাদক ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন। তো আজকে আমরা আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার ভাদ্রা গ্রামে। আমার পাশে যে আছে তার নাম রাবিতা আজমিন এশা। সে চাটমোহরের সুনামধন্য স্কুল সেন্ট্রাস হাই স্কুলে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণীতে অধ্যয়নরত। 2020-এ যখন কোভিড-19 আসে, কোভিড-19 সারা পৃথিবী অর্থনীতি গ্রাস হয়ে যায়, তেমনি এশার পরিবারেও এক অন্ধকার নেমে আসে। তাদের ব্যবসায়িক মন্দার কারণে তখন তারা পারিবারিকভাবে ঋণী হয়ে যায় এবং অসচ্ছলতা হয়ে যায়। তখনই বাসা বাঁধে তার পড়ালেখার নিয়ে, কারণ এশা ছাড়াও তার আরও 2 বোন আছে। এশা সহ তারা 3জনে পড়ালেখা করছে। তো 3জনের পড়ালেখার খরচ, পারিবারিক খরচ মেটানো এবং চিকিৎসার খরচ মেটানো সব মিলিয়ে বাবার পক্ষে অনেক কঠিন হয়ে গেছে। আমাদের সমাজে অনেক বিত্তবান বা ধনী ব্যক্তি আছে, তাদের আসলে কারোর কাছে বলতে হয় না, কিন্তু যারা গরিব তারা মানুষের দুয়ারে হাত পাততে পারে। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টা, যারা মধ্যবিত্ত তারা কারোর কাছে হাত পাততে পারে না। এশার সাথে একটু যদি কথা বলতে চাই, এশা, তোমার কাছে জানতে চাই যে তুমি বড় হয়ে কি হতে চাও? আমার স্বপ্ন আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব। আচ্ছা, তোমার খুবই ভালো স্বপ্ন, তোমার আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হবা। তো এই যে তোমার বাবা মা যে এত কষ্ট করে তোমাদের 3 বোনকে মানুষ করতেছে এবং তোমার বাবার যে সাংসারিক খরচ, এই মিলিয়ে তুমি তোমার বাবার পরিস্থিতি কেমন দেখতেছো? এখন বর্তমান পরিস্থিতি ধরতে গেলে আমার বাবার অবস্থা তেমন ভালো না, আর আমাদের অবস্থা আগে এমন ছিল না। কোভিড-19 এর পর থেকে আমার বাবা ঋণগ্রস্ত হয়ে যায়, ব্যবসায় একটু লস হওয়ায়। তো তখন থেকে আমাদের 3 বোনের পড়াশোনার খরচ, তারপর আমার মাও অসুস্থ, আমার দাদিও অসুস্থ। সবার খরচ আমার বাবা একসাথে চালাইতে পারতেছে না, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা, এই যে তোমার বাবা যে এত কষ্ট করে তোমাদের স্বপ্নগুলা বড় করতে চাচ্ছে, এই ব্যাপারে তুমি তোমার বাবাকে কি বলে আশ্বস্ত করবা? তোমার স্বপ্নগুলাকে কিভাবে তুমি বড় করবা? আমি সবসময় চেষ্টা করব আমার বাবার স্বপ্ন পূরণ করার। আচ্ছা, এই তোমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য প্রচুর শ্রম দিতে হবে, পড়ালেখায় অনেক শ্রম দিতে হবে। শ্রম দিয়ে মানুষের মতো যদি মানুষ হতে পারো, তাহলে তোমার বাবার এই কষ্ট হয়তো সার্থক হবে। তো তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যে বাবা মা তোমাকে এত কষ্ট করে মানুষ করতেছে, খেয়ে না খেয়ে তোমাদের বোনগুলোকে বড় করতেছে, সেই বাবা মার দিকে তাকিয়ে তোমাকে পড়ালেখাটা ভালোভাবে করতে হবে। এবং আমি যদি আরেকটু জানতে চাই, এই মুহূর্তে তোমার বাবা সাংসারিক খরচ চালাতে অনেক হিমশিম খাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে মানুষের কাছে যে বলতে পারে না লজ্জায় বা অন্য কোনো কারণে, তো এই জিনিসটা তুমি কিভাবে দেখো? এই জিনিসটা মানে মধ্যবিত্তদের তো একটা প্রবলেম থাকে, তারা কারো কাছ থেকে নিতেও পারে না, দিতেও পারে না। এটা হচ্ছে মেইন প্রবলেম। তো আমি চেষ্টা করব আমি আমার বাবার স্বপ্ন পূরণ করে আমি সবকিছু ঠিক করতে। তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে পারো, তাহলে কি তুমি তোমার বাবা মার পাশে দাঁড়াবে? জি, অবশ্যই। আমার বাবার তো কোনো ছেলে নাই, তো আমার বাবার পাশে তো দাঁড়াতেই হবে। আচ্ছা, যেহেতু তোমরা 3 বোন, 3 বোনে হয়তো তোমরা 3 ছেলের ভূমিকা রাখবা, আমি এতটুকু প্রত্যাশা করি। তো এই মুহূর্তে আমরা এশার পড়ালেখার খরচ বাবদ এবং তার বোনদের এই পড়ালেখার যেন বিঘ্ন না ঘটে শুধুমাত্র টাকার কারণে, সেই কারণে আমরা আজকে তার বাসায় এসেছি, যে তাকে কিছু আর্থিক সাহায্য করার জন্য। আমরা ওয়ারখান ফাউন্ডেশন থেকে এসেছি তাকে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য। এখন আমি তার হাতে তাকে নগদ 25,000 টাকার চেক উঠিয়ে দেব। এই টাকা দিয়ে সে তার শিক্ষাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে, এই বলে এটা আমরা বিশ্বাস করি। আচ্ছা, এই যে তোমাকে যে আমরা 25,000 টাকা শিক্ষা বাবদ যে অনুদানটা দিলাম, এটা তোমার কোনো উপকারে আসবে কিনা? জি, অবশ্যই এটা আমার উপকারে আসবে। এই টাকাটা তুমি কিভাবে খরচ করবা? এটা আমি আমার পড়াশোনার পিছনে সবটা খরচ করব। সামনে যেহেতু তোমার সামনে এসএসসি পরীক্ষা, সেই দিকে ফোকাস করো এবং ভালো মতো পরীক্ষা দিয়ে তোমার বাবা মার স্বপ্ন অগ্রসর করার জন্য ভালো একটা রেজাল্ট করে সেই প্রত্যাশা করি। তোমার কাছে আমাদের একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে
আমাদের ফাউন্ডেশনের জন্য একটু দোয়া করবা, ওয়ারখান ফাউন্ডেশনের জন্য দোয়া করবা। অবশ্যই। এখানে যে মানুষগুলো শ্রম দেয় তো সবই খুবই ভালো মনের মানুষ বলে যে এই যে যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের পাশে আমরা এইভাবে ছুটে যাচ্ছি। শুধু তোমার কাছে না, আমরা সারা বাংলাদেশে এরকম মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করি যারা শুধুমাত্র টাকার কারণে তাদের স্বপ্নগুলোকে বড় করতে পারতেছে না। তো আমরা তাদের বাসায় যাচ্ছি, তাদের সাথে কথা বলতেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী ততটুকু হেল্প করার চেষ্টা করতেছি।